ট্যাংরার ছবি দেখাবো। 59 নম্বর ওয়ার্ডে ফের হেলে পড়লো বহুতল। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। 59 নম্বর ওয়ার্ডে হেলে পড়লো বহুতল। লোহার বিম দিয়ে বহুতল সোজা রাখার চেষ্টা। আর এই বহুতলেই থাকেন বিল্ডিং প্রমোটার। হেলে পড়া বহুতলেই থাকেন বিল্ডিং প্রমোটার। ঘটনার পর থেকে তিনি বেপাত্তা। প্রমোটার 3 বছর আগে এই ফ্ল্যাট তৈরি করেন, আর তারপরে তৈরির পরে হেলে পড়ে এই বহুতল। 3 বছর ধরে আতঙ্ক, এমনটাই দাবি বাসিন্দাদের। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, যে বহুতলের ছবি তোমার মাধ্যমে আমাদের দর্শকদের দেখাচ্ছি, বহুতলটি হেলে রয়েছে এবং বাসিন্দারা 3 বছর ধরে অভিযোগ করছেন, তারা আতঙ্কিত। কিন্তু 3 বছরেও সুরাহা নয়, প্রমোটার তো এই ফ্ল্যাটেই থাকতো। একদমই রুমেলা, কোথাও হেলে পড়ছে বাড়ি আর কোথাও আবার হেলে পড়া বাড়ির ছবি উঠে আসছে শহরের আনাচে কানাচে দেখলে পড়ে। এবং এরকমই একটি বাড়ি ঠিক আমরা দেখিয়েছিলাম একেবারে 58 নম্বর ওয়ার্ড ট্যাংরাতে গত দুদিন আগে একটি হেলে পড়া বাড়ি, একেবারে একটি বহুতল, যেটা একেবারে সবে সবে তৈরি হয়েছিল এবং সেটি হেলে পড়েছে। এবং ঠিক একইভাবে তার পাশের ওয়ার্ডে 59 নম্বর ওয়ার্ডের আরো একটি বহুতল, যে মুহূর্তে যে ছবিটা তোমায় দেখাচ্ছি, যে এই বহুতলও কিন্তু হেলে রয়েছে। একেবারে ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে একটি বহুতল আরো একটি বহুতলের দিকে হেলে রয়েছে। এবং এখানে যেটা উল্লেখযোগ্য, তবে একটু সংশোধন করবো, যে 3 বছর আগে নয়, একেবারে আমফান মোটামুটি যেটা সম্ভবত মনে রয়েছে যে 2020 সালে আমফান হয়েছিল। ঠিক আমফানের পরবর্তী সময় থেকেই এই বাড়ি কিন্তু হেলে পড়েছিল এবং প্রমোটার এই বহুতলের একেবারে টপ ফ্লোরে থাকেন। এখন তিনি নেই। এই ঘটনার পর থেকে যখন এই সংবাদ মাধ্যমে খবর প্রচার হতে শুরু করেছে, ঠিক তখন তিনি নেই, এমনটাই বলছেন এখানকার, অর্থাৎ এই যে হেলে পড়া বাড়ির ফ্ল্যাটের একজন মালিক। তারা যেমনটা বলছেন যে একেবারে ঠিক 5 বছর থেকে, অর্থাৎ 2020 আমফানের পর থেকে কিন্তু এই অবস্থা হলো। এবং তার পরিবর্তে কি ব্যবস্থা করা হয়েছে, একেবারে বিম দিয়ে, যে হেলে পড়া বহুতলটি আরো একটি বহুতলের দিকে হেলে পড়েছে, সেখানে কিন্তু বিম দেওয়া হয়েছে এবং বিম দিয়ে রাখা রয়েছে। এবং তারা বলছেন, যেখানে যারা ফ্ল্যাটের যারা মালিক রয়েছেন তারা বলছেন, আমরা তো কিনেছিলাম, তখন আমরা দেখিনি, অনেকেই বলছেন এমন কথা। কিন্তু প্রমোটারকে বলার পর তিনি বলেছেন যে তিনি আশ্বস্ত করেছেন এই বিষয়টা নিয়ে যে কিচ্ছু হবে না, আমিও তো এখানে রয়েছি, কাজেই এই যে বিম দেওয়া রয়েছে তাতে কিন্তু আপনারা সুরক্ষিত থাকবেন, এমনটাই বলা হয়েছে। যদিও এখন যারা এখানকার ফ্ল্যাটের মালিকরা রয়েছেন তারা যে আতঙ্কিত রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন, তারা কিন্তু এমনটাই বলছেন। এবং পাশাপাশি যে বহুতলটি, অর্থাৎ তার পাশের বহুতলে হেলে রয়েছে, সেই বহুতলের যারা ভাড়াটিয়া রয়েছে এবং যারা ফ্ল্যাট মালিক রয়েছেন তাদের সঙ্গে যখন কথা বললাম, ঠিক তখন তারা বলছেন যে তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন, তারাও দেখতে পাচ্ছেন এইভাবে বিম দেওয়া রয়েছে, তবে এইরকম অবস্থাতেই রয়েছে। ঠিক এই ছবি কিন্তু উঠে আসছে ট্যাংরার 59 নম্বর ওয়ার্ডে। এই যে লোহার বিম দিয়ে বিল্ডিং সোজা করে রাখার একটা চেষ্টা, এতে সত্যিই কি সমস্যার সমাধান হবে? এটাই বা কতটা বৈজ্ঞানিক পদ্ধতি? আমি এই পয়েন্টে সুদীপ্ত তোমার কাছে আসবো, তার আগে বাসিন্দারা তারা কি বলছেন শুনবো। 3 বছর হয়ে গেল। আপনাদের বাড়ি, আপনাদের বহুতলের দিকেই তো এই বহুতলটা হেলে পড়েছে। হ্যাঁ, এই তো আছে। কি হয়েছে, ঠিক কি দেখলেন? আমি তো জানি না দাদা, আমরা ভাড়া কি দেখতে পাচ্ছেন সাধারণ চোখে? হ্যাঁ, ভীম দেওয়া আছে, এটা তো স্বাভাবিক। কতদিন হলো আপনি এখানে এসেছেন? 3 বছর হয়েছে। আর এই বহুতল যেটা হেলে পড়েছে এটা কতদিন হতে পারে? আইডিয়া নেই, আমরা 3 বছরে এসেছি তো 3 দেখতে। বছর ধরে এরকমই দেখছেন? হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে এসেছেন? 2 বছর। এটা আতঙ্ক তো সৃষ্টি হয়েছে। আচ্ছা, এইভাবে বিম দেওয়া রয়েছে? হ্যাঁ, এরকম আমরা সেটাকে দেখছি। নিয়েছিলেন বলতে আমি কি বলবো, তখন তো অতটা খেয়াল করা হয়নি, এখন যত দিন যাচ্ছে তত না দেখলে পরে কি আর কিনতাম, তাহলে এখন তো তাহলে সামনে থেকে তো দেখা যাচ্ছে বিম দেওয়া রয়েছে। বুঝতে পারিনি বলেই তো ভুলটা হয়েছে। এখন আতঙ্ক যে এখন হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে আতঙ্ক। ওটা যে কে, সে তো ঠিক জানি না, ওপরে একজন আছে, সে তো নেই এখন, উনি সব ফ্ল্যাট দেখাশোনা করেন। আমরা প্রায় 6-7 বছর তো হয়ে গেছে। ওই 7-8 বছর হয়েছে। এই জিনিস দেখেছিলেন, এই যে বিম দেওয়া রয়েছে? না, আমরা যখন এসেছিলাম তখন তো এটা সবে হয়েছে, তখন তো এসব কিছু হয়নি। আমফানের পরে কিছুদিন পরে ওগুলো লাগানো হয়েছে। তখন কি হেলে পড়লো দেখলেন? হ্যাঁ, আমফানের সময়তেই একটু হেলেছে। প্রমোটার তো উপরে থাকেন, উনি এখানে একটা ফ্ল্যাট আছে, আরেক জায়গায় আছেন। কিছু বলেছেন, আশ্বস্ত করেছেন আপনাদের? হ্যাঁ, বলে তো ছিলাম, আমরা প্রথম থেকেই বলছিলাম যে হেলে যাচ্ছে, তো বলছে আমরা তো সাপোর্ট দিয়েছি, কিছু হবে না, আমরাও তো থাকি, কোনো অসুবিধা নেই। ঠিক এরকম ভাবেই বাঘাযতীনেও বহুতল সোজা করার চেষ্টা করা হয়। আমি তো আছি, আমরা তো আছি, এই আশ্বাস মেলে প্রমোটারের কাছ থেকে। ট্যাংরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সত্যি বাসিন্দারা যারা তারা আতঙ্কিত, চোখে মুখে সেই ছাপ স্পষ্ট।